আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। বিএনপির শাসনামলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর ঘরবাড়ি ৭১-এর মতো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়িতে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এবং মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শাগুফতা ইয়াসমিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিএনপির সন্ত্রাস জঙ্গি শাসন আমরা দেখেছি। শত শত হাজার হাজার আওয়ামী লীগের কর্মীদেরকে তাদের ঘরবাড়ি ৭১-এর মতো পুড়িয়ে দিয়েছিল। আমরা তাদের যে কি নির্যাতন দেখেছি সেটি আমি বর্ণনা করতে পারবো না, অনেক সময়ের দরকার। আরব্য রজনীর সেই হাজার রাত্রের গল্পের মতো বললেও বিএনপির অত্যাচার নির্যাতন গল্প শেষ হবে না। আর মাত্র কদিন পরেই শুরু শারদীয় দুর্গা উৎসব। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার প্রতিমা তৈরির কারিগররা। চলছে রং তুলির আঁচল। উৎসব নির্বিঘ্নে পালনে কুমিল্লা জেলা জুড়ে থাকছে ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিব পাখির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শুরু হলো শুভ মহালয়া। কদিন পরেই শারদীয় দুর্গাপূজা শুরু। শেষ মুহূর্তে এসে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার প্রতিমা তৈরির কারিগররা। চলছে রং তুলির আঁচড়। এছাড়াও কুমিল্লার বিভিন্ন মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে চলছে মণ্ডপ তৈরির প্রক্রিয়া। দিনরাত পরিশ্রম করে মণ্ডপের সৌন্দর্য বৃদ্ধিতেও খুবই মনোযোগী তারা। তবে গেল বছর করোনা মহামারীর কারণে কম ছিল মণ্ডপের সংখ্যা, পড়তে হয়েছে লোকসানের মুখে। তাই এবছর ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশাবাদী কারিগররা। আমরা বিগত ৩ মাস যাবত এখানে প্রতিমার কাজে ব্যস্ত এবং ৩ মাস ধরে আমরা এখানে ৪ হতে ৫ জন কারিগর আমরা শ্রমিক এখানে কাজ করতেছি। দিন রাত পরিশ্রম করতেছি। প্রশাসনের সহযোগিতা, সার্বিকভাবে সহযোগিতা কাম্য করছি আর কি, যাতে আমাদের ৪ দিন ব্যাপী দুর্গাপুজো যাতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে বজায় করতে পারি। এদিকে শান্তিপূর্ণভাবে পূজার সকল কার্যক্রম সম্পন্ন করায় আশাবাদী সনাতন ধর্মাবলম্বীরা। প্রত্যাশা করি সবাই যেমন জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেমন মাঝে আমাদের মঙ্গল রাখে, সেই কামনাই করি। আমরা পূজা উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন পূজা মণ্ডপে কাজ করে থাকি এবং আমাদের ইভেন্টের প্রায় ৫ দিন আগে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। কুমিল্লা একটি শান্তিপূর্ণ জেলা। অতীতেও এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবছরও ঘটবে না বলে জানান পূজা উদযাপন কমিটির এ নেতা। কুমিল্লার আইন শৃঙ্খলা অত্যন্ত ভালো। আমাদের কুমিল্লাতে কোনোদিন কোনো সমস্যা হয় নাই এবং আজকে হবে এটা আমরা আশা করি। বসে নেই প্রশাসন। জেলা পুলিশ সুপার জানান দুর্গাপূজাকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা পুরো নিরাপত্তা পরিকল্পনাটাকে কয়েক ভাগে ভাগ করেছি। এর মধ্যে একটি হচ্ছে দুর্গাপূজা পূর্বকালীন, আরেকটি হচ্ছে দুর্গাপূজা চলাকালীন, আরেকটি হচ্ছে আপনার প্রতিমা বিসর্জন এবং তার পরবর্তী। এবছর কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় প্রায় ৮০০ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও পুলিশ প্রশাসন। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। জিয়া, খালেদা ও এরশাদের শাসনামলে ধর্মকে পুঁজি করে দেশে সন্ত্রাসবাদ কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার সকালে দিনাজপুরের বিরলের মাইনুল হাসান মহাবিদ্যালয়ের ৪ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে তিনি মন্তব্য করেন। নৈতিকতা বহির্ভূত কাজের দায় নিয়ে ১ বছর আগে স্বামীর ঘর ছেড়েছেন শিল্পী নামের বরিশালের গৌর নদীর এক গৃহবধূ। এবার অভিযোগ উঠেছে ইউপি নির্বাচনে পরাজিত প্রতিপক্ষ নির্বাচিত জনপ্রতিনিধিকে ফাঁসাতেই শিল্পী নামের ওই গৃহবধূকে ব্যবহার করেছেন। আর এ কথা সংবাদ সম্মেলনে স্বীকারও করেন গৃহবধূ। এরপর থেকেই শুরু হয় এলাকা জুড়ে প্রতিবাদের ঝড়, দাবি ওঠে বিচারের। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টানা ২২ বছর সংসার করার পরে ইউপি মেম্বারকে বিয়ে করার প্রলোভনে স্বামীকে তালাক দেওয়ার কথা সংবাদ সম্মেলনে স্পষ্ট স্বীকার করেছেন ৪ সন্তানের জননী শিল্পী বেগম নামের এক গৃহবধূ। আমার সাথে ইলেকশনের করতেছে, আমি বলছি আমার বিবাহ কেন করতেছো না। ও বলতেছে যে আমার ইলেকশন তো মানে ইলেকশনটা শেষ হোক, তারপর আমি তোমার বিবাহ করবো। ইলেকশন হয়ে গেছে, ও মেম্বার হয়েছে, এখন আমার সাথে কোনো যোগাযোগ করতেছে না, কোনো ফোন দিলে ফোন রিসিভ করতেছে না, কোনো যোগাযোগ করতেছে না।
1 বছর আগে 4 সন্তান রেখে স্বামীর ঘর ছেড়ে ঢাকায় চলে যান এই গৃহবধূ, এমনটি জানিয়েছেন সাবেক স্বামী শাহাদাত হোসেনের স্বজনরা। এই 3-4 জায়গা ধরছি, এবার পোলা লইয়া পাঠাই দিছি ফেনি। বাবা তুই দেশে থাকতে পারবি না, দেশে থাকলে হেলে দুর্ঘটনা ঘটবে। এবার চা বাগান গেছে, হেন তো নাক গেছে, বেতন হেন গেছে, এক বেটার লাগে আইসে বাড়ি আবার সুস্থ করে ঠান্ডা করে আমরা বুড়া বুড়িরা দিছি জালেরা। বউ আনছে বউর চরিত্র ভালো না, বুঝছেন? প্রথম ফোলা হয়েছে মাতন ওই বউ ফোলা থুয়ে গেছে যাইয়া। ও সাইডে ছেলে থুয়ে গেছে, এবারও মনে করেন ছেলে পান দিয়ে মোবাইল করছিল, মোবাইল করার পর ছেলে পান দিয়ে কথা বলাইছি আমরা যে তোর ছেলেরা কথা কর না, আমার ওইরকম ছেলের দরকার নাই। উপজেলার খানজাপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি খুনের ঘটনার প্রধান আসামি পরাজিত এক প্রার্থী। মামলা ধামাচাপা দিতে ও নির্বাচিত মেম্বারকে মিথ্যা অভিযোগে ফাঁসাতে ওই নারীকে ব্যবহার করা হয়েছে, ক্ষোভের সাথে জানিয়েছেন এলাকাবাসী। ও মানুষ একটা মার্ডার করিয়া লাগছে, খুন করছে আমাকে নির্বাচনে, খুন করে হারে নেই, আরো খুন করার লাগে প্রস্তুত করছে। মার্ডার কেস খাইছে, সেইটা ডাক্তার করিয়া এই মহিলা টাকা দিয়ে নিয়া তার বিপক্ষে যে মেম্বার ছিল হে মানে এই ঘটনাটা ঘটাইতেছে। এদিকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি ইউপি মেম্বারের। আপনারা জানেন এই নির্বাচন কেন্দ্র করিয়া আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে। এই মার্ডারের যারা প্রধান আসামি তারা কিছু খারাপ মহিলা ভাড়া করিয়া আমার নামে কিছু বদনাম লটানের লেগে খুব চেষ্টা করতেছে, পায়তারা করতেছে এবং আমারে মারার হুমকিও দিতেছে। অন্যদিকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন গৌরনদী মডেল থানা পুলিশ। শিল্পী আক্তারের বিষয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত আছে। এই বিষয়ে যদি কোনো লিখিত অভিযোগকারী বা তাদের পক্ষ থেকে কারো লিখিত অভিযোগ পেয়ে থাকে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে। প্রায় 20 থেকে 22 বছর সংসার করার পরে বিয়ের আশ্বাসে স্বামীকে তালাক দিয়েছে 4 সন্তানের জননী। এই ধরনের মিথ্যা অপবাদ ও কুৎসা রটনের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন ইউপি মেম্বার ও তার সমর্থকরা। কাজী আলামিন, আনন্দ টিভি, খানজাপুর ইউনিয়ন, গৌরনদী, বরিশাল। বুধবার শুভ মহালয়ের পূর্ণ প্রভাতে দেবী আবাহনের মধ্য দিয়ে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরের সূচনা হল সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। এ উপলক্ষে সকালে ধর্মসভার আয়োজনে মন্দিরে চণ্ডীপাঠ, মাতৃবন্দনা, সমবেত সঙ্গীত ও দেবী দুর্গার অসুর বিনাশী মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বী শতাধিক ভক্ত এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছে সুমাইয়া আজাদ। স্বাধীনতা বিরোধী শক্তি এখনো প্রতিদিন দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সূচনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তারাশের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত হল উপজেলা প্রশাসনের এক মত বিনিময় সভা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সহ আরও অনেকেই। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হল আইনশৃঙ্খলা কমিটির বিশেষ এক সভা। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। রংপুরের 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মেহেদী হাসান নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বুধবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জাবিদ হাসান এই রায় প্রদান করেন। এই মামলায় অপর 4 আসামিকে খালাস দেওয়া হয়। এর আগে 2018 সালের 7 জুলাই ওই ছাত্রী অপহরণ হলে তার বাবা মেহেদী সহ 5 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রংপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাবিদ হোসেন একটি মামলায় অপহরণ এবং ধর্ষণের কারণে আসামি মেহেদী হাসান রাব্বিকে অপহরণের জন্য 14 বছর সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। ঢাকার 2 নারী গার্মেন্টস কর্মীর সাথে মোবাইল ফোনে বন্ধুত্ব করে সখ্যতা গড়ে তোলে কুড়িগ্রামের রঞ্জু মিয়া নামের এক অপহরণকারী।
পরে ওই দুই নারীকে ঢাকা থেকে কুড়িগ্রামের নিজ বাড়িতে দাওয়াত করে এনে মারধর ও 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী রঞ্জু ও তার সহযোগীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে রঞ্জু সহ 2 জনকে আটক করে র্যাব। উদ্ধার করা হয় অপহৃত ওই নারীকে। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব 13 অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস। অপহরণকারীর চক্রের 2 জন সদস্য দের হাত থেকে আমরা 2 জন ভিকটিমকে উদ্ধার করেছি। র্যাব 13 রংপুর ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি আভিযানিক দল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানাধীন চর ধাওড়াকুঠি গ্রামে আমরা অপারেশন পরিচালনা করি এবং গত রাতে আমরা ভিকটিমদেরকে উদ্ধার করি। বুধবার সকালে পটুয়াখালী সদরের পায়রা নদীতে উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করে পায়রাকুঞ্জ নৌপুলিশ। এ সময় 10,000 মিটার কারেন্ট জাল সহ 5 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদেরকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ। এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কক্সবাজারের টেকনাফের গোদারবিল এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি 500 গ্রাম ক্রিস্টাল মেথ আইস সহ আব্দুল মজিদ নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। এ সময় জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল। জব্দ হওয়া ক্রিস্টাল মেথ আইসের বাজার মূল্য 7,50 লাখ টাকা। আটক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তথ্য নিশ্চিত করেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।